দুখুর ছেলেবেলা। আমরা এখানে কাজী নজরুল ইসলামের ছবি দেখতে পাচ্ছি। দুখু তার ছোটবেলার নাম। আমরা এখন তার ছেলেবেলা সম্পর্কে জানব। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, নাম তার দুখু। মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদরে ঘুরে বেড়ায়, তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে। পাখি ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে। সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা, গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি, পেয়ারা খায়। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ। মসজিদের পাশেই আছে মক্তব। সেই মক্তবে দুখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। দুখুর গানের গলাও ছিল সুরেলা, মুখে মুখে গান বেঁধে গাইত। সকালে গান শুনে মুগ্ধ হতো, সকলে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুখু? তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন। লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। অনুশীলনী, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শব্দ রয়েছে। এই শব্দগুলো আমরা আমাদের পাঠ থেকে খুঁজে বের করব এবং অর্থ বলবো। প্রথমে রয়েছে ঝাঁকড়া। ঝাঁকড়া অর্থ ঘন গোছা। অনুশীলনী, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঝাঁকড়া, ঝাঁকড়া অর্থ ঘন গোছা। বাদর, বাদর অর্থ জঙ্গল। টলটলে পরিষ্কার। মক্তব, ছোটদের জন্য আরবি ফার্সি শেখার বিদ্যালয়। ডাসা, পাকা ও কাঁচার মাঝামাঝি। সুরেলা, খুব মধুর সুর। মুগ্ধ, বিভোর, অভিভূত। জাতীয়, জাতির নিজস্ব। 2, ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শব্দ রয়েছে। এই শব্দগুলো আমরা শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করব। আমি করছি, তোমরা আমার সাথে করো। কত রয়েছে তালপুকুরের পানি। আমরা এখানে শূন্যস্থানে লিখব তালপুকুরের পানি টলটলে। আমরা এখানে টলটল লিখব। এরপর রয়েছে বনে ড্যাশ সাপ থাকে। আমরা উত্তরে লিখব বনে বাদরের সাপ থাকে। কত রয়েছে নজরুলের মাথায় ছিল ড্যাশ চুল। আমরা এখানে লিখব ঝাঁকড়া। ঘত রয়েছে দুখুদের গ্রামে একটা ড্যাশ ছিল। আমরা এখানে লিখব মক্তব। ঘত রয়েছে দুখুদের গ্রামে একটা ড্যাশ ছিল। আমরা উত্তরে লিখব মক্তব। উমতে রয়েছে ড্যাশ পেয়ারা খেতে খুব মজা। আমরা এখানে লিখব ডাসা। চত রয়েছে শাপলা আমাদের ড্যাশ ফুল। আমরা এখানে লিখব শূন্যস্থানে জাতীয়। শাপলা আমাদের জাতীয় ফুল। ছত রয়েছে দুখু মিয়ার গান শুনে সবাই ড্যাশ হতো। আমরা এখানে লিখব দুখু মিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো। যত রয়েছে একটা ড্যাশ আওয়াজ শুনলাম। আমরা উত্তরে লিখব একটা সুরেলা আওয়াজ শুনলাম। 3, যুক্তবর্ণগুলো চিনে নেই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। এবার আমরা যুক্তবর্ণ চিনব এবং এ দ্বারা তৈরি করা নতুন শব্দ দেখব। গ্রাম, গয় রফলা, গ এবং রফলা। অগ্র, গ্রহ। মুগ্ধ, গয় ধ, ভাঙলে আমরা পাই ক এবং ধ। নতুন শব্দ দুগ্ধ, দগ্ধ। 4, মুখে মুখে উত্তর বলি ও লিখি। এবার আমরা মুখে মুখে উত্তর বলবো এবং লিখব। কতে রয়েছে দুখুর আসল নাম কি। আমরা উত্তরে বলবো দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম। খ, দুখু দেখতে কেমন।
দুঃখু দেখতে খুব সুন্দর ছিল, তার মাথায় ছিল ঝাঁকড়া চুল আর চোখ দুটি বড় বড় এবং মায়াবী। গ, সকালে কিসের ডাকে দুঃখুর ঘুম ভাঙে? সকালে পাখির ডাকে দুঃখুর ঘুম ভাঙে। গ, দুঃখু দলবল নিয়ে কি করে? আমরা উত্তরে বলবো ভর দুপুরে দুঃখু দলবল নিয়ে বনবাদরে ঘুরে বেড়ায়, রোদে ঘামে, সবাই মিলে তালপুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে, সাঁতার কাটে। উমো, কাঠবিড়ালিকে দেখে দুঃখুর কি ইচ্ছা হয়? কাঠবিড়ালিকে দেখে দুঃখুর কাঠবিড়ালি হতে ইচ্ছা করে, কেননা কাঠবিড়ালির মতো সেও পেয়ারা খেতে খুব পছন্দ করে। চ, আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। 5, জোড়া শব্দগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করি। এবার আমরা জোড়া শব্দগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করব। এখানে রয়েছে ডাসা ডাসা, এ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। গাছে ডাসা ডাসা পেয়ারা ধরে আছে। শাখায় শাখায়, এ দিয়ে বাক্য তৈরি করব। কাঠবিড়ালি গাছে শাখায় শাখায় লাফিয়ে বেড়ায়। থোকা থোকা, এ দ্বারা আমরা বাক্য তৈরি করব। থোকা থোকা কালো জাম খেতে মজা। তরতর, তরতর দিয়ে আমরা বাক্য বলতে পারি। কাঠবিড়ালি তরতর করে যে কোনো গাছে উঠতে পারে। 6, আমাদের জাতীয় কবি সম্পর্কে 3টি বাক্য লিখি। আমরা আমাদের জাতীয় কবি সম্পর্কে 3টি বাক্যে বলতে পারি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। ছেলেবেলায় তাকে দুঃখু মিয়া বলে ডাকা হতো। তিনি বিদ্রোহী কবি বলেও পরিচিত।